হযরত খান বাহাদুর আহসানুল্লাহ 1948 সালে সাতক্ষীরা মিশন প্রতিষ্ঠা করেন এবং 1954 সালে তিনি 42 শতক জমি ক্রয় করেন এবং সেখানে তিনি গঠনতন্ত্রে উল্লেখ করেন এই মিশনের মধ্যে মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, দাতব্য চিকিৎসালয়, লাইব্রেরি সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান হবে, ঠিক যেমনটি নলতায় আছে। তিনি তার বইতে লিখেছেন, সাতক্ষীরা আহসানুল্লাহ মিশনকে আমি এমন দেখতে চাই যেন এটি বাইরের লোক দেখলে মনে করে এটি নলতার স্মৃতিসৌধ। দীর্ঘকাল ধরে এই মিশনটি আব্দুর রব ওরসি বলে এক ডাকাত, তিনি এই প্রতিষ্ঠানটি 22 বছর ধরে দখল করে নিজের মতো লুটতারাজ করে চলেছেন। আপনারা সবাই জানেন খান বাহাদুর আহসানুল্লাহর প্রাণ প্রিয় আশেকি সন্তান আমাদের প্রিয় খাদেম। সাতক্ষীরা আহসানুল্লাহ মিশনটি ধ্বংস হয়ে যাচ্ছে। সাতক্ষীরা আহসানুল্লাহ মিশনটি আব্দুর রব ওরসি তার ব্যক্তি পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করেছে। আমাদের মাদ্রাসা দখল করেছে আওয়ামী লীগের কিছু লোকজন, আমাদের এতিমখানা দখল করেছে শ্রমিক লীগের কিছু লোকজন, আমাদের দোকান দখল করেছে সাতক্ষীরার আর এক নব্য মাফিয়া আবু সোহেবেল। তিনি মিশনের জায়গায় দোকান করে বিগত 6 বছর ধরে 1 টাকা ভাড়া দেন না। 25 লাখ টাকা যার কাছে ভাড়া বাকি, যার 6 বছর ধরে কোনো ডিট নেই, যিনি মিশনের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করেছেন, সেই লোক এখানে একছত্র আধিপত্য বিস্তার করে এই ভাড়ার টাকা না দিয়ে কিছু ডাকাত দস্যু মাফিয়াদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে প্রত্যেক দিন কর্মসূচি করছেন। যারা রাতের অন্ধকারে বোর কাছ থেকে হাঁস এবং রুটি টিফিন বাড়িতে করে একজন এমপির বাসায় নিয়মিত যেত, টিএনটির ডাবলুর বাসায় নিয়মিত যেত, তিনি এখন বিএনপি জামাতের শোর হয়ে এই প্রতিষ্ঠান দখল করবার চক্রান্তে লিপ্ত রয়েছেন। আমরা সাতক্ষীরা মিশনের পক্ষ থেকে এবং সকল সদস্যের পক্ষ থেকে তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপের মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত দাবি করি। আপনারা সবাই জানেন আহসানুল্লাহ মিশন কি। এটি একটি নলতা কেন্দ্রীয় আহসানুল্লাহ মিশন খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দ্বারা প্রতিষ্ঠিত নলতা, এবং এটি স্রষ্টার ইবাদত সৃষ্টির সেবার উদ্দেশ্যে এই মিশন প্রতিষ্ঠিত, যেটি সাতক্ষীরা আহসানুল্লাহ মিশন খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার নিজের অর্থে এই জায়গা ক্রয় করে এই সাতক্ষীরাবাসীর জন্য এই আহসানুল্লাহ মিশন উনি প্রতিষ্ঠা করে গেছেন, যেটি ধর্মীয় এবং সামাজিক মূলক প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানে কোনো প্রকার রাজনৈতিক বা অন্য কোনো প্রকার দলাদলির কোনো স্থান নেই। সেখানে আমরা প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি যে আমাদের যে পূর্বতন কমিটি ছিল, এটি নলতা কেন্দ্রীয় আহসানুল্লাহ মিশন সমর্থিত, পূর্বের যিনি ডিসি মহোদয় ছিলেন ওনার সাথে আলোচনা ক্রমে এই কমিটি গঠিত। সুতরাং এটি একটি বৈধ কমিটি এবং বর্তমান যে হাইকোর্ট দ্বারা যে রিটের মাধ্যমে যে বর্তমান এই কমিটি বৈধ কমিটি, আমরা প্রশাসনের কাছে বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করব এই কমিটিকে দায়িত্ব প্রদান করার জন্য।